জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩:৩০টায় কড়া পুলিশি পাহারায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় শিরীন শারমিন চৌধুরীকে। গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন দুটো আবেদনই নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজলাস থেকে শিরীন শারমিনকে হাজতখানায় নেওয়ার পথে কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। পরে সেই স্লোগানে বিরোধিতা করে পাল্টা স্লোগান দেন অনেকে। এক পর্যায়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়। সরকার পক্ষের আইনজীবী বলেন, মামলার তদন্তের স্বার্থে রিমান্ড প্রয়োজন ছিল। সে ৫ আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়, তাকে সেই আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহারনামী আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের ১৫০০ আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। শিরীন শারমিন চৌধুরী নির্দলীয়ভাবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। আপনারা জানেন, বাংলাদেশের মহান জাতীয় সংসদের উনি স্পিকার ছিলেন। স্পিকার একটি সাংবিধানিক পদ। এই ডক্টর শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের মহান সংসদে উনি স্পিকার ছিলেন। উনি বাংলাদেশকে সার্ভ করেছেন। যেদিন তিনি স্পিকার হিসাবে শপথ নিয়েছিলেন, তার কিন্তু সেদিনই তার দলীয় পদবি থেকে তিনি বাইরে থেকে এই রাষ্ট্রের জন্য এই সংসদে, মহান সংসদে তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করেছেন। এর আগে সকালে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে দুপুর ১:০১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাকে আদালতের উদ্দেশ্যে নেওয়া হয়।